আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে ডিসক্লেইমারটি বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে কোনো ধরনের শেয়ার ক্রয় বা বিক্রয় করবেন না দয়া করে। এখান থেকে শেখার চেষ্টা করবেন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, আপনারা জেনে ও বুঝে বাই সেল করার সিদ্ধান্ত নেবেন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা শুরু করি। আমি গত দিনে আমার দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম আপনারা একটু ট্রেডিং করার ক্ষেত্রে সাবধান হবেন। কেন বলেছিলাম আমি আর একবার একটু দেখাই। দেখেন, আমরা যদি উইকলি ক্যান্ডেলে যাই তাহলে আমরা এই যে দেখেন এখানেই একটি শক্ত রেজিস্ট্যান্স দেখতে পাই। তো দেখেন, আমি আবারও বলি, আমি আপনাদের প্যানিক দেওয়ার জন্য এই কথাগুলো বলি না। আমি বলছি টেকনিক্যাল চার্ট কি বলে বা কি অবস্থায় রয়েছে এটি বোঝানোর চেষ্টা করি। তাহলে টেকনিক্যাল চার্টে আমরা দেখতে পাই যে এই যে ৫,৩৪৫ থেকে এই যে দেখেন ৫,৩১৫ এই লেভেল মোটামুটি একটি রেজিস্ট্যান্স জোন। তো আজকের ক্যান্ডেল মোটামুটি ভালো। আমরা যদি দেখি পরের দিনে এই রেজিস্ট্যান্স ব্রেক আউট করে চলে গিয়েছে, তাহলে আমরা ইন্ডেক্সটাকে ৫,৪৬০ এর আশপাশ আমরা দেখতে চলেছি। তো আমি এখানে তো প্যানিক দিচ্ছি না, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনারা পোর্টফোলিওর সমস্ত টাকা নিয়ে ফুল ফোর্সে ট্রেডিংয়ে না যেয়ে একটু সতর্ক সাথে যেগুলো মোমেন্টামে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এই শেয়ারগুলোতেই আপনারা ট্রেড করতে পারেন, কিন্তু পোর্টফোলিওর সমস্ত টাকা নিয়ে না। আমি এটি বোঝাতে চেয়েছি। এরপরেও আমি অনেকগুলোই মোটামুটি মোমেন্টাম শেয়ার দেখাইছিলাম, যে আমি বলেছিলাম যে আমরা যারা খারাপ সময় বসে থাকতে পারি না টাকা নিয়ে, তারা আমরা আমাদের পোর্টফোলিওতে দুই একটি শেয়ার রাখি। ওই ধরনের শেয়ারও আমি দেখাইছিলাম। চলেন আমরা একটু ওইগুলো নিয়ে আলোচনা করি এবং পাশাপাশি দুই একটি শেয়ার দেখার চেষ্টা করি যে শেয়ারগুলো ভালো হতে পারে। আমি গত দিনে এই যে দেখেন সিপালটা নিয়ে দেখাইছিলাম, আজকে বেড়ে গিয়েছে, এই জন্যই আমি দেখাচ্ছি দর্শক। এইটা না, আমাদের চার্ট কথা বলে, চার্ট পড়তে শিখতে হবে। আমি এখানে একটি উদাহরণ দেই, তো একটু শোনেন। আপনি যদি অ অ আ ক খ যদি না শেখেন তাহলে কি পত্রিকা পড়তে পারবেন? তেমনি এই যে চার্টের ভাষা যদি আপনি বুঝতে না পারেন যে এইটা আপে যাবে না ডাউনে যাবে, তাহলে তো আপনি ট্রেড করতে পারবেন না। আমি এটি বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি কোনো একটি ব্যবসা করতে চান, অবশ্যই অবশ্যই সেটাকে জানতে হবে, শিখতে হবে, এরপরেই আপনাকে করতে হবে। তো আপনাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। মেয়াদ থাকবে 3 মাস, আর এই কোর্সের মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস আমরা প্রথম ধাপেই সম্পূর্ণ করব। দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড দেব। ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেইগুলো আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং নিজে নিজেই আপনারা ট্রেড করবেন। আশা করি 1-2 মাসের মধ্যে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন, সারা জীবন নিজে নিজে ব্যবসাটি করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আর আপনাদের কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। আমরা এই কোর্স ফি রেখেছি মাত্র 4,580 টাকা। আমাদের এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরেও আপনারা ডেমো ট্রেড করবেন এবং মার্কেটে অবস্থান করবেন এবং আমার সঙ্গেই থাকবেন 3 মাস। একটু বোঝার চেষ্টা করেন। তো
যোগাযোগ করতে পারেন আপনারা আমার এই বিকাশ নাম্বারে 01721542722 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01515 226186। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ফোন দিয়ে যদি কিছু জানার থাকে জেনে নিতে পারেন। এর পরেও আমরা এই মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্সের যে ভিডিওটি এটি ডেসক্রিপশনে দিয়ে দেব, এটি আপনারা দেখতে পারবেন। তো আমরা এটাই বলছি, আপনারা যদি জেনে শুনে শিখে ব্যবসাটা করেন তাহলে অনেক সুন্দরভাবে করতে পারবেন। দেখেন আমি গত দিনেও বলেছিলাম আমার এই ক্যান্ডেলটাই হবে এন্টি ক্যান্ডেল, আজকে কত সুন্দর কেনার সুযোগ দিয়েছে এবং মোটামুটি কত পার্সেন্ট 8% বৃদ্ধি পেয়েছে। আমি কেন বলেছিলাম, এখানে দেখেন এই যে দেখেন এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছিল, এরপরে এই যে ভলিউমগুলো দেখেন, আরএসআই গুলো দেখেন, এমএসসিডি সবগুলো পজিটিভে ছিল এবং আমাদের শর্ট টাইমে 10 বার এই যে 9 এবং 21 দেখেন 9 এবং 21-এর নিচে শেয়ারটি নামছিল না। আমরা এখান থেকেই বুঝতে পারছিলাম যদি মার্কেটে কোনো শেয়ার ভালো হয় তার মধ্যে এই শেয়ারগুলোও থাকবে। এটি আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আমার মনে হয় যা বোঝার বুঝে গেছেন। তো এখন এই শেয়ারটির আমরা টার্গেট লেভেল ধরেছিলাম 40 টাকা 80 পয়সা। তো এটি যদি একবারে উঠে যায় আমার মনে হয় যে কিছু প্রফিট 40 টাকা 80 পয়সা করা ভালো। আর যদি এটি কারেকশনে আসে অর্থাৎ আমরা যদি 36 টাকা 30 পয়সা এই লেভেলটাতে পাই আর আমরা যদি স্টপ লসটা মোটামুটি এই যে 20-এর 21-এর এই যে অরেঞ্জ লাইনের নিচে ক্যান্ডেলটা ক্লোজ দেয় অর্থাৎ 34 টাকা 70 পয়সা, এটি স্টপ লস ধরে আমরা এই শেয়ারটিতে আরও কিছুদিন ট্রেড করতে পারি। আমি আমি দেখাইছিলাম গত ভিডিওতেই এসপি সিরামিক্স। দেখেন এই ভিডিওটি একই কাহিনী, আমি আর বিস্তারিত বলছি না। দেখেন এই যে 9-21-এর 10 বার এই যে 9-এর উপরেই ছিল শেয়ারটি, আমি এই ক্যান্ডেলে দেখাছিলাম এবং ভলিউমগুলো দেখেন। আরএসআই গত দিনেও ছিল 64 অর্থাৎ ফুল ফুটসে মোমেন্টামে ছিল। আমাদের এমএসসিডি পজিটিভ ছিল। আমরা যদি আজকে দেখি, দেখেন আজকে এই শেয়ারটি 6.25% বেড়েছে। তো এই শেয়ারটিতেও আমরা এখনো ট্রেডিং করার অপরচুনিটি পাবো যদি এই শেয়ারটি একটু নিচে নেমে আসে, অর্থাৎ এই যে 9-এর এই যে আবারও বলি একটু ভালো করে দেখায়, একটু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন এই যে 9-এর এই লাইনগুলোতে আমরা যদি পাই 19 টাকা 10 পয়সা থেকে 19 টাকা 50 পয়সা, তাহলে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রিটা নিতে পারি। কথাটা বোঝার চেষ্টা করেন। আর আমাদের স্টপ লস হবে এই যে দেখেন কত সুন্দর একটি সাপোর্ট লেভেল রয়েছে 18 টাকা 30 পয়সা, এটি হবে আমার সাপোর্ট লেভেল। তো আমরা যারা ট্রেডিং করব তারা আমরা ওপরের শেয়ারই কিনবো। যাদের এই ওপরের শেয়ারগুলো কিনতে হাঁটু কাঁপে পা কাঁপে তাদের জন্য ট্রেডিং হবে না। তারা প্রতিনিয়ত পোর্টফোলিওকে লসেই নিয়ে যাবেন, আপনারা লাভটা দেখতে পাবেন না। তো আমি আজকে কিছু শেয়ার এরপরে আমি দেখাইছিলাম এই যে সিটিজেন ইন্স্যুরেন্সটা দেখেন, আমি আরো এই জায়গা থেকে দেখাচ্ছি। দর্শক বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। এই যে 87 টাকা 60 পয়সা যখন ব্রেক আউট করে এই ক্যান্ডেল দ্বারা, আমি বলেছিলাম এই ক্যান্ডেলটা হবে এন্টি ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক ডাউন করে নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শেয়ারটিতে হোল্ডে থাকবো। দেখেন এখন পর্যন্ত এই শেয়ারটি যদি আমি এখান থেকেও ধরি তাহলে দেখেন প্রায় 12% প্রফিট দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম, আমার স্পষ্ট মনে আছে এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি 4 অথবা 5% স্টপ লস ধরে দেখেন এইটা ছিল আপনার হচ্ছে এই যে 4.5% ক্যান্ডেল। তো আসলে ট্রেডিং করতে গেলে আমাদের শিখতে হবে, না শিখলে আমরা ট্রেডিংটা করতে পারবো না। আমি যদি আরও
পোটেনশিয়াল শেয়ার দেখায়, দেখেন আমি একটি জেড ক্যাটাগরির শেয়ার দেখায়। এটাও একটি ভালো মানের শেয়ার হতে যাচ্ছে। আপনারা একটু দেখবেন। দেখেন এই শেয়ারটিও কত সুন্দর ভলিউম, RSI দেখেন এখনো এর RSI হচ্ছে ৬২.৯২, যেকোনো সময় মুভ দিবে এবং MACD পজিটিভ রয়েছে, আর ক্যান্ডেলটিও ভালো রয়েছে। তো এই শেয়ার দেখেন তো এই জায়গাগুলোতে কোনো ভলিউম নাই। আমাদের ভলিউমগুলো আছে মোটামুটি এই লেভেলে। তো আমরা যদি এই শেয়ারটি এই লেভেলে কেনার চেষ্টা করি আর স্টপ লসটা যদি আমি ধরেন এটা কত ৳৮.৭০ নিচে ধরি। এই শেয়ারের স্টপ লস আমি যদি ৳৮.৭০ নিচে ধরি, এটা হবে আমার স্টপ লস আর এন্ট্রি ক্যান্ডেল হবে আমার এটাই। তাহলে আমার স্টপ লস খুব অল্প হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। দেখেন স্টপ লস মাত্র ২-৩%, এইটি কোনো ব্যাপার না যারা ট্রেডিং করবেন। আর আমাদের প্রফিট টার্গেট খুব পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে, দেখেন এই যে এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এখান থেকে যদি আমাদের এই শেয়ারটি পক্ষে মুভ দেয় তাহলে দেখেন তো কত ১৪ 14.৫% প্রফিট। তো আমরা শর্ট টাইমে ট্রেডিংটা করব আর ৩-৪% স্টপ লস নিব না আর আমরা ট্রেডিং করব, না দর্শক হবে না। এজন্য আপনাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তো আমি মনে করি যা বোঝার বুঝেছেন। তো আবারও বলি, আপনারা যদি এই ভিডিও দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।